সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ বানাবো আমি হচ্ছে যে তালের ফুরুলি। তার জন্য আমি এক প্যাকেট সুজি ঢেলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে চিনি পরিমাণ মতো, তোমরা যে যেমন খাও সেরকম অনুযায়ী দিও, ঠিক আছে। তো চিনি দিয়ে আর আমি এর মধ্যে একটু কালো জিরে আর মৌরি দিই, বাট কালো জিরেটা শুধু এখন আমার শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি শুধু মৌরিটাই দিয়ে দিচ্ছি। দেখবে ঠিক খাওয়ার সময় কর্তামশাই বলবে কী গো কালো জিরে দাওনি, ও হচ্ছে কি বলবো সেই আগেকার যুগের মতন ঠাকুমা দিদাদের মতন সব নিখুঁত লাগবে রান্না, ঠিক আছে, একটু 19-20 হওয়া চলবে না। তো সব কিছু দেওয়ার পর তাল দিয়ে দিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ ছোটো সোনা কী করছে। ছোটো সোনা প্রচণ্ড তাল খেতে ভালোবাসে, এত তাল খেতে ভালোবাসে আমি তোমাকে কি বলবো। যদি গোটা তাল নিয়ে এসে থাকে না বাড়িতে, তো ওই তালটাকে ও কী করবে জানো তো, কাঁটা চামচ দিয়ে খুঁচে খুঁচে সেটাকে হচ্ছে ছাড়িয়ে ফেলবে, ছাড়িয়ে ফেলে সেইটাকে ধরে টানাটানি করবে খাওয়ার জন্য, এতটা তাল খেতে ছোটো সোনা ভালোবাসে। যাই হোক গে, তারপরে এই যে সব কিছু একদম ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এতটাই ডিস্টার্ব করছিল, ওকে একটু বাটি করে দিয়ে দিলাম, তবে ও শান্তি, না হলে তো আরও আবার ধরে ধরে টানাটানি করবে। যেহেতু সুজি দিয়েছি আমি এটার মধ্যে, তালফুরুলিটার মধ্যে, সেই জন্য ভালো মতন আমি এটাকে ফেটে নিচ্ছি। যত সুন্দর ভালোভাবে ফাটবে তত সুন্দরই কিন্তু এটা ফুলবে, কোনো শক্ত ভাব থাকবে না, ঠিক আছে। এর তেলের পিঠে মানে হচ্ছে যেটাকে আমরা ভাজা পিঠে বলি, ভাজা পিঠে আর হচ্ছে তালফুরুলি যত ফাটবে ততই ফুলবে বেশি। তো আমি এটাকে 1 ঘন্টার মতো রেস্ট করে, আমার একটু জরির কাজ বাকি ছিল সেটাকে করে দিলাম। তো করে দেওয়ার পর দেখো কতটা ফুলে গেছে, আগের থেকে অনেকটা বেশি ফুলে গেছে। আর এরকম বাটারটা করেছি। তারপরে কড়াটা গরম করে এই যে একটু দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল, দেখতেই পাচ্ছ, আর গরম হয়ে গেছে পুরোপুরি তেলটা ভালো মতোই। তো তারপরে আমি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে প্রথম প্রথম না আমি এইসবগুলো কিছুই পারতাম না, আস্তে আস্তে টুকটুক করে মোটামুটি সব কিছুই এখন যে কোনো পিঠেই বলো, তেলের পিঠে বলো, মানে ভাজা পিঠে বলো, তালফুরুলি বলো, সব কিছুই করতে পারি কম বেশি। আর আমার কর্তামশাই না একদম প্রচুর খিটখিটে, জানো তো, পুরো একদম পারফেক্ট লাগবে, একটু কম বেশি হলেও আবার বিরক্ত, এটা এরকম হয়েছে কেন, সেটা সেরকম হয়েছে কেন, খিট 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 করতেই থাকে। তো সেই জন্য আমি আস্তে আস্তে ভালো মতোভাবেই মানে যে কোনো কাজ করি একটু ধৈর্য ধরে করি, সুন্দরভাবে করার চেষ্টা করি। আর সবথেকে বড় কথা কি হয়েছে জানো তো বন্ধুরা, এত পরিমাণে গরম, আমি যখন এই পিঠেগুলো ভাজলাম আমার এত গরম হচ্ছিল। এখন তো মানে হচ্ছে যে আষাঢ় শ্রাবণ মাস, যেন পচা গরম একটা, মানে উৎপরীক্ষা বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও গরম। আর এদিকে যেগুলো আমি ফার্স্ট টাইমে দিয়েছিলাম সেইগুলো সব আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। তো তারপরেও আমি একটা কথা বলতে চাই, যারা প্রত্যেক নিয়ত আমার ভিডিওতে লাইক কমেন্টস করো, আমাকে সবাই হচ্ছে যে স্টার দিয়ে গিফট করছো, আমাকে সবাই সাবস্ক্রাইব করছো, আমাকে সুপার চ্যাট করছো, তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখো, তোমরা যে এত আমাকে সাপোর্ট করো, আমাকে এত ভালোবাসো, আমার লাইভে এসে কমেন্ট করো, আমার ভিডিওতে কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। অনেকেই হচ্ছে এইগুলোকে ছান্তা দিয়ে তোলে, আমার মনে হয় যেগুলো আগে দিয়ে দিই সেগুলো একটু আগে লাল হয়ে যায়, তো সেই জন্য আমি একটা একটা করে এরকমভাবে তুলি, আমি ছান্তা দিয়ে কখনোই তুলিনি। তো ফার্স্ট টাইমে এইগুলো আমার ভাজা হয়েছিল একবার, প্রথমেরটাতেই। তো তারপরে ভাজার জন্য আমি আবারও দিয়ে দিলাম। তো তোমরা এবার বলো তো গাইস, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, কে তালের জিনিস খেতে ভালোবাসো। অনেকে তো আবার তালের গন্ধই নিতে পারে না, কিন্তু আমার বাড়িতে তালটা সবাই খুব ভালো খায়। তালের সিজন এলে তালের ফুরুলি, তালের পিঠে, তালের লুচি, তালের পরোটা, তাল খেতে সবাই মোটামুটি কম বেশি, তালের রুটি সবাই খেতে বেশ ভালোবাসে। আমিও নিজেও অনেকটা তাল খেতে ভালোবাসি, মিথ্যে কথা বলবো না। তাল কাঁঠাল আমাদের বাড়িতে বেশ ভালোই সবাই খায়, আমরা সবাই ভালো মতোই খাই। আর মানে বেশিরভাগ তো আমার এদের হচ্ছে যে পরোটা আর তালফুরুলি খুব ঘন ঘন হয়, দুদিন একদিন ছাড়া ছাড়াই তালফুরুলি অ্যান্ড পরোটা হবে আমাদের। তো দেখতেই পাচ্ছ এমনিতেই থালাটা পুরো আমার ভরে গেছে, আমি না তুলতে যাচ্ছি তো পড়ে যাচ্ছে সাইড থেকে, যেহেতু গোল গোল গড়িয়ে চলে যাচ্ছে। তো অনেকটাই ভাজা আমার হয়ে এসছে, হয়তো আর একবারের মতো বাকি আছে, সেগুলো ভেজে নিলেই আমার একদম সব কমপ্লিট হয়ে যাবে। তোমরা কে কে তালফুরুলি খেতে ভালোবাসো আর কে কেমনভাবে বানাও সেটা অবশ্যই জানিও। আর যারা তারা খেতে চাও তারা আমার বাড়িতে চলে আসতে পারো, তালফুরুলি বানিয়ে আমি খাইয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাঝে জানিও। একদম পুরো রেডি, এবার সবাই মিলে খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এতখানি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু, টাটা। সবাই সবাই নিজেদের শরীরের যত্ন রাখবে।